নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক কলকাতার 143 নম্বর ওয়ার্ডে, যেখানে আজ পরিবহন রাষ্ট্র প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল এসেছিলেন। যিনি 143 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কলকাতা কর্পোরেশন। আমি ওদের পাশে আছি এবং ওরা দুর্গাপুজোয়ও যেতে থাকে সুন্দরভাবে, বিভিন্ন অনুষ্ঠান উপহার দেন সমাজকে, ধর্মাবলম্বী মানুষের কাছে। আবার খ্রিস্টীয় বড়দিনে 25শে ডিসেম্বরকে সামনে রেখে 21শে ডিসেম্বর তারা মেলার আয়োজন করেছিল। আজকের 2500 শিশুদের হাতে তাদের গিফট এবং অন্যান্য সামগ্রী আমরা তুলে দিলাম, এবং আজকের একটা বই উদ্বোধন হলো। যিনি ভাইস চ্যান্সেলর সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির, তিনিও আজকের উপস্থিত হয়েছিলেন। তিনি বই দিলেন আমার হাতে। আমি খুশি, আনন্দিত, কারণ ক্রিসমাস আমাদের কাছে এই বার্তা দেয় যে যাতে আমরা শান্তি, ভালোবাসা, ঐক্য, একতা এবং পাপ মুক্ত করতে পারি, উপযুক্ত মানুষ হতে পারি, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারি, তবে আমাদের সমাজ বাঁচবে। নাহলে যেভাবে ধর্মের নামে ধর্মের বিভেদ ঘটিয়ে দিয়ে বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে, সেই জায়গা থেকে যদি একমাত্র বাঁচার উপায় হলো শিক্ষা, প্রকৃত শিক্ষা। শুধু শিক্ষা হলে হবে না, প্রকৃত শিক্ষা মানে মানবতার পূজারী, প্রকৃত শিক্ষা মানে আমাদের কাছে মানবিকতা, মনুষ্যত্ব, সহনশীলতা, সহমর্মিতা, তবেই প্রকৃত শিক্ষা। আর সেই শিক্ষাটা যখন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো, বেশিরভাগ মানুষ শিক্ষিত হবেন, উপযুক্ত হবেন, সুশিক্ষায় শিক্ষিত হবেন, তখনই ধর্মের নামে ধর্মের যে অন্ধতা সেটা দূর হবে। এবং আমরা আমাদের সম্প্রীতি, আমরা যে কথার মধ্যে বলে থাকি, নানা ভাষার নানা মন নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা, তবেই আমাদের সেই জায়গায় আসতে পারবে। এবং আমাদের ভারতবর্ষ ঐক্য, একতা এবং শক্তির মধ্য দিয়ে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। সমন্বয় না হলে আমরা এগিয়ে যেতে পারবো না, শান্তি না হলে আমরা এগিয়ে যেতে পারবো না, আমাদের মধ্যে সংঘবদ্ধতা না হলে আমরা এগিয়ে যেতে পারবো না, একতা না হলে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সেই জায়গাটা চাই আমরা নিজের ধর্মের প্রতি যেমন বিশ্বাস, আস্থা, ভরসা থাকবে, শ্রদ্ধা থাকবে, অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধা সম্মানের মধ্য দিয়ে শান্তির সহাবস্থান আসতে পারে। এটাই বিবেকানন্দ বলেছে। ফাদার, চতুর্দিকে এই যে ধর্ম নিয়ে এত অস্থিরতা চলছে, কি বলবেন এই বিষয় নিয়ে? হবার উচিত নেই, এই ভালো কাজ নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট একে একটু স্টপ করতে হবে, এই মেসেজটা দিতে হবে। বিকজ আমাদের দেশে এরকম তো হতো না আগে, এটা এখন শুরু হয়েছে, ভালো নেই। আর আমাদের এই পশ্চিমবঙ্গে এরকম কোনো ঘটনা হয়নি। আমরা এক্সাম্পল দিচ্ছি পুরা দেশকে। এই বড়দিনে এরকম যদি হচ্ছে, এটা বলতে আমি শুনলাম এই ওয়ার্ডের এই সাউথ কলকাতার নেতা হচ্ছেন কৃষ্ণা বিশ্বাস। আর কৃষ্ণা বিশ্বাস এই বড়দিনে এই বাচ্চাদের নিয়ে ওনাদেরকে গিফট দেওয়া, এই ক্রিসমাস স্পিরিটকে আমরা পালন করছি। আর উনি নেতা এখানকার, আর নেতৃত্ব এই যা করছেন ওটা অনেক ভালো কাজ। ফাদার, আপনি একটি গিফট ঘোষণা করলেন যে কেউ আপনার কাছে যোগাযোগ করলে তারা আপনার কলেজে পড়ার সুযোগ পাবেন। আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন না, প্রত্যেককে কৃষ্ণাদির কাছেই আসতে হবে? না, ওরা সোজা আসতে পারেন, কিন্তু কৃষ্ণা থেকে যদি চিঠি নিয়ে আসেন অনেক সুবিধা হবে, আমরাও জানতে পারবো। আর এটা আমাদের কাজ, আমাদের ছেলে মেয়েদের জন্য অ্যাডমিশন দেওয়া আর ওনাদেরকে ফর্ম করা, এটা আমাদের কাজ। যারা আর্থিকভাবে দুর্বল তারা স্কলারশিপ দিচ্ছি। ওকে, স্কলারশিপের জন্য যদি কৃষ্ণার থেকে চিঠি নিয়ে আসে, এটা গরিব ছেলে মেয়েরা, এদেরকে একটু সাহায্য করুন, নিয়ে আসলে আমরা নিশ্চয়ই করি। যারা 143 নম্বর ওয়ার্ডে নয় বা দূরে আছে, তারাই নিউজ দেখে যদি, তাহলে সেক্ষেত্রে তারা কার চিঠি নিয়ে যাবে? দিদিকে হয়তো চেনে না, সেক্ষেত্রে ডিরেক্ট গেলে ওদের এমএলএ আছে, ওদের ওয়ার্ড লিডার আছে, ওখান থেকে নিয়ে আসতে পারে। চাইল্ডদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে আজকে? চাইল্ডের উদ্দেশ্য হচ্ছে, চাইল্ড ইজ অ্যান ইনোসেন্ট
এটা সিম্বল অফ ইনোসেন্স, এটাই হচ্ছে এখানে। এই বাচ্চাদের এই যা গিফট দেওয়া হলো, এটা নিয়ে বড়দিনের স্পিরিট আমরা পালন করছি। যীশু খ্রিস্টের যখন শিশু হয়ে আমাদের মধ্যে জন্ম নিলেন, ওইটাই স্পিরিট, ক্রিসমাস স্পিরিটটা আমরা আজকে পালন করছি। আর আমি ধন্যবাদ জানাতে চাই ক্রিস্টিয়ানাকে আর মিস্টার ববি বিশ্বাসকে, কি ওনারা এই অনুষ্ঠান তৈরি করে এই আমাদের জন্য এই ক্রিসমাস স্পিরিটকে আমাদের সঙ্গে শেয়ার করছে। অনেক অনেক ধন্যবাদ। 21 তারিখের পর আজকেও 26 তারিখ, এই যে আপনাদের খ্রিস্টীয় মেলা এবং যে সাউথের যে এই যে খ্রিস্টীয় মেলা, আজকে আপনাদের কি কি প্রোগ্রাম ছিল এবং আজকে কারা কারা এসেছিলেন বিশেষ অতিথি হিসেবে? 21 তারিখ ডিসেম্বর থেকে যখন থেকে দক্ষিণ কলকাতার খ্রিস্টীয় মেলার উদ্বোধন হয়েছে, প্রত্যেক দিনই আমরা ফার্স্ট কটা দিন 25 তারিখ ক্রিসমাস অবধি লোকাল কিছু প্রোগ্রাম রেখেছিলাম। মানে ওয়ার্ডের যত ডান্স স্কুল আছে, গানের স্কুল আছে, এইসব বাচ্চারা যারা পারফর্ম, নাটক, আবৃত্তি, এর মধ্যে দিয়ে আমরা অতিক্রম করেছি এই কটা দিন। কিন্তু 26 তারিখ থেকে 30 ডিসেম্বর 30 তারিখ ডিসেম্বর অবধি খুব বড় বড় চমক আছে। আজকেই যেমন স্বয়ং প্রথমবার যার পদধূলি পড়ল আমাদের দক্ষিণ কলকাতা খ্রিস্টীয় মেলায় এবং 143 নম্বর ওয়ার্ডে দীর্ঘ বছর অপেক্ষার অবসান আজকে ঘটল ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের অনুগ্রহে। রেভারেন্ড ফাদার ডক্টর জন ফেলিক্স রাজ এসছে, ভাইস চ্যান্সেলর সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, উনি স্বয়ং আজ উপস্থিত হয়েছেন। আরও বিশিষ্ট অতিথিবর্গ যেমন অনারেবল মিনিস্টার অফ স্টেট, পরিবহন দপ্তর প্রতিমন্ত্রী এবং বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী দিলীপ মণ্ডল মহাশয় দুদিন পর পর আসলেন। উনি 22 তারিখ ডিসেম্বরও এসছেন, আবার আজ 26 তারিখ ডিসেম্বরও এসছেন। দাদাকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো, শ্রদ্ধা জ্ঞাপন করবো। আর উপস্থিত ছিলেন শাহানা বক্সিদি, সৌমি ভট্টাচার্য দিদি, বরাবরের মতন 143 নম্বর ওয়ার্ডে ওনারা বরাবরই তাদের সঙ্গীত, মধুর সঙ্গীত পরিবেশন করে থাকেন। এইবারও কিন্তু বাদ যায়নি খ্রিস্টীয় মেলা, তাদের সঙ্গীত ছাড়া অসম্পূর্ণ। তারা কিন্তু তাদের মধুর সঙ্গীত সন্ধ্যা দর্শক বন্ধুদের উপহার দিয়েছেন। আর সব থেকে বড় ব্যাপার, রেভারেন্ড ফাদার ডক্টর জন ফেলিক্স রাজ এসছে। আজকে ওনার বায়োগ্রাফি একটি বই এখানে পাবলিশ আগে হয়ে গেছিল, অতিথি বর্গের হাতে তুলে দিলেন, আমাদের সকলের জন্য উনি উপহার দিলেন। মাজিস মন্ত্রা বইয়ের নাম, যেটা তার শৈশব, কৈশোর, তার জীবনী, তিনি কিভাবে এই ফাদার হলেন, তিনি কিভাবে এই জায়গায় পৌঁছালেন, একটা বড় বার্তা এই বইটার মধ্যে সম্পূর্ণ লেখা রয়েছে। কিভাবে তিনি সামাজিক সেবা করেন, মানব জাতির সেবা করেন, মানব সেবা, সমাজ সেবার মধ্যে দিয়ে কলেজের স্টুডেন্টদের তাদের শিক্ষা প্রদানের সাথে সাথে তাদের যে এই যে আইডিওলজি, তাদের যে শিক্ষাটা প্রদান করা, যে সামাজিক সেবা করতে হবে, মানুষের জন্য সেবা করতে হবে। আর তার সেই বিখ্যাত উক্তি, বিখ্যাত বার্তা, কলেজ টু ভিলেজ, ভিলেজ টু কলেজ, এই বার্তার মধ্যে দিয়ে প্রতিটা জিনিস এই বইয়ের মধ্যে উল্লেখ করা রয়েছে। আমাদের সৌভাগ্য ফাদার স্বয়ং এখানে উপস্থিত থেকে সেই বই নিজের হাতে অতিথিবর্গ, বিশিষ্ট অতিথিবর্গর হাতে তুলে দিলেন। এটা আমাদের পরম সৌভাগ্য। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে। এই মুহূর্তে কলকাতার 143 নম্বর ওয়ার্ড থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। বরণ করে দিচ্ছেন মাননীয় পৌরমাতা শ্রীমতী ক্রিস্টিনা বিশ্বাস। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী দিলীপ মণ্ডল মহাশয়। এবং এখনই বড় ফাদার শিশুদের হাতে উপহার তুলে দেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় দিদি শাহানাদি আর সৌমিদিকেও অনুরোধ করব বিনম্র হয়ে শিশুদের হাতে কিছু উপহার তুলে দেওয়ার জন্য।
অতিথিদের হাত থেকে উপহার নিয়ে এবারে ওই যে কাকুটা ওখানে বলছে, হ্যাঁ ওই কাকুটার কাছে চলে যাও। এবারই প্রথম 2500 শিশুকে হাতে আমরা তুলে দিচ্ছি ক্রিসমাস গিফট। তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথিরা যারা আজকে আমাদের সঙ্গে আছেন। আপনাদের জানিয়ে রাখি, আমরা আজকে যতজন শিশুকে পেরেছি দেওয়ার চেষ্টা করছি, বাকি যারা আছে তারা আমাদের কার্যালয় থেকে সংগ্রহ করে নেবে।